মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে, মানে ডিম দই ছাড়াও এরকম নরম স্পঞ্জি কেক বানানো সম্ভব? আপনারা বিশ্বাসই করতে পারবেন না ভিডিওটি না দেখলে। আজ আমি ধাপে ধাপে কম উপকরণে কীভাবে এরকম নরম স্পঞ্জি কেক বানানো যায় সেটাই আজকে দেখাবো। তাই রেসিপিটা একদমই মিস করবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে একটি ছাঁকনির মধ্যে দিয়ে দেবো 10 চামচ ময়দা আর 5 চামচ গুঁড়ো চিনি। সব উপকরণ ভালোভাবে চেলে নেব। কেক বানানোর সময় একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, শুকনো উপকরণ চেলে নিলে কেক অনেক বেশি নরম, হালকা আর স্পঞ্জি হয়। এবার অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নেব, একেবারে সব জল দেব না। আমার এখানে মোট 100 গ্রাম জল লেগেছে। ব্যাটারটি ঠিক এমন হবে, না হবে খুব ঘন, না হবে খুব বেশি পাতলা। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ সাদা তেল। তেলটা ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব, যাতে কেকটা আরো সফট হয়। এবার 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেবো। এবার এটা অ্যাক্টিভ করে নেব। এর জন্য দিয়ে দেবো 1 চামচ লেবুর রস। আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনিগার দিতে পারেন। দেখুন কি সুন্দর ফেনা উঠছে। ফেনা ওঠা মানেই অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এই মিশ্রণটা ব্যাটারের মধ্যে দিয়ে আলতো করে মিশিয়ে নেব। বেশি নাড়াচাড়া করবেন না, শুধু উপকরণগুলো মিশে গেলেই হবে। এবার আমি টুটি ফুটি দিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল। আমি বাড়িতে বাটার পেপার তৈরি করে নিয়েছি। এবার ব্যাটারটা টিফিন বক্সে ঢেলে হালকা করে 2-1 বার টোকা দেবো, যাতে ভেতরে থাকা এয়ার বাবল বেরিয়ে যায়। এবার বেক করার পালা। আমি আগে থেকেই কড়াইটা প্রায় 10 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি। এবার টিফিন বক্সটা একটি স্ট্যান্ডের উপর বসিয়ে একদম স্লো ফ্লেমে 35 মিনিট বেক করে নেব। 35 মিনিট পরে একটি কাঠি ঢুকিয়ে দেখে নেব। দেখুন কাঠির গায়ে কোনো ব্যাটার লাগেনি, তার মানে আমাদের কেক একদম পারফেক্ট বেক হয়ে গেছে। এবার কেকটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা হতে দেবো। গরম অবস্থায় ডিমোল্ড করলে কেক ভেঙে যেতে পারে। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে চারপাশ আলতো করে কেটে নেব। এবার কেকটা বের করে নেব। দেখুন কি সুন্দর গোল্ডেন রং এসেছে আর কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। তারাও কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর সফট আর একদম স্পঞ্জের মতো। তাহলে দেখলেন তো, ডিম দই ছাড়াও খুব সহজেই ঘরে এমন নরম স্পঞ্জি সুস্বাদু কেক বানিয়ে নেওয়া যায়। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।